নজর রাখবো হোজাইয়ের দিকে, যেখানে অবিরাম বৃষ্টিপাত এবং তার সঙ্গে কপিলী নদীর গেট খুলে দেওয়ার ফলে হোজাইয়ের লঙ্কায় বাড়ছে কপিলী নদীর জলস্তর। আতঙ্কিত হোজাই পশ্চিম কার্বি আংলং জেলার সীমানার লঙ্কার মন্ডুলি এলাকার বাসিন্দারা। প্রায় 1 বছর আগে মন্ত্রী বিধায়ক এসে জায়গাটি সরেজমিনে খতিয়ে দেখলেও কার্যত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। লঙ্কায় বাড়ছে কপিলী নদীর জলস্তর, আতঙ্কিত লঙ্কার মন্ডুলি এলাকার বাসিন্দারা। মন্ত্রী বিধায়কের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ উঠে আসছে। বারবার তারা প্রতিশ্রুতি দেন, কিন্তু কোনো রকমের কাজের কাজ হয় না। লঙ্কায় বাড়ছে কপিলী নদীর জলস্তর। হোজাইয়ের ছবি দেখাচ্ছি, সেখানে অবিরাম বৃষ্টিপাত, কপিলী নদীর গেট খুলে দেওয়ার ফলে হোজাই লঙ্কায় বাড়ছে কপিলী নদীর জলস্তর। লোকালয়ে জল ঢুকে গেছে নদীর, বাড়িঘর সমস্ত কিছু জলের তলায়। রীতিমতো দুর্বিষহ পরিস্থিতি, বাড়িঘর ছেড়ে মানুষজন প্রাণ বাঁচাতে ত্রাণ শিবিরের দিকে ছুটছে, এমনটাই বক্তব্য উঠে আসছে হোজাই থেকে। সরাসরি চলে যাবো, বিশ্বজিৎ রয়েছে আমাদের সঙ্গে হোজাই থেকে। বিশ্বজিৎ, এই মুহূর্তে দাঁড়িয়ে হোজাইয়ের অবস্থাটি কিরকম? যে ছবি আমরা দেখছি তা রীতিমতো আতঙ্কের, রীতিমতো ভয়ঙ্কর, কি বলবে? নিশ্চিতভাবে সুপ্রীতি, আমি তোমায় বলে রাখি যে নিপ্পুয়ে ইতিমধ্যে 7টি করে গেট খুলে দেওয়ার ফলে হোজাইতে প্রায় অর্ধশতাধিক গ্রাম ডুবে গেছে জলে। যে নদীর সামনে যারা ঘর বানিয়ে আছে ওদের তো ঘর ডুবে গেছে, প্রায় 50টি ঘর ডুবে গেছে বলে আমাদের কাছে খবর আছে। প্রায় 500 জন পরিয়াল ইতিমধ্যে এই বানে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু সব থেকে বড় কথা, জনপ্রতিনিধি শুয়ে আছে, জনপ্রতিনিধি কোনো খবর নিচ্ছে না বলে পর্যায়ক্রমে বিভিন্ন জনসাধারণ আমাদেরকে বলছেন, আর জনপ্রতিনিধি কোনো খবর নিচ্ছেন না, বা জেলা প্রশাসনের আয়ুক্ত বা আরক্ষী অধীক্ষকরা যদিও খবর নিচ্ছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখন অব্দি বান ক্ষতিগ্রস্ত লোকেরা কোনো ধরনের সাহায্য পাচ্ছেন না। খালি ওরা বলছে যে দিবে, নাম লিখাচ্ছে, এই করছে সেই করছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে জেলা প্রশাসন থেকে হোক বা বিধায়কের থেকে হোক কোনো ধরনের সাহায্য পাচ্ছেন না। যদিও যাদের ঘর ডুবে গেছে, যাদের সমস্ত জিনিস চলে গেছে, ওরা কোনো স্কুলে হোক বা কোনো মাঠে হোক ওরা নিজের আশ্রয়স্থলী হিসাবে বেছে নিয়েছে, ওরা যেমনি তেমনি জীবনযাপন করছে। আমি তোমায় বলে রাখি, যদিও এই আজকে বৃষ্টি এখন বর্তমান অল্প কম আছে, যদিও জলের যে স্রোত এখনো কিন্তু সমান্তরালভাবে আছে। বিগত 5 দিন ধরে যে বৃষ্টি দিয়েছে, বৃষ্টি এক ভয়ঙ্কর রূপ নিয়েছে হোজাই জেলার বিভিন্ন অঞ্চলে। কি বলবো, থেপলাগুড়ি অঞ্চল কি হোজাই জেলার মান্ডলিকে ধরি, থেপলাগুড়ি মান্ডলির এক প্রকার বলতে পারি কপিলী নদীর যেদিকে গিয়েছে এদিকে ধ্বংসলীলা চালিয়ে গিয়েছে। আর আগের থেকেই প্রশাসন যদিও রেডি ছিল, কিন্তু এইভাবে বৃষ্টি দেওয়ায় প্রায় অর্ধশতাধিক গ্রাম ডুবে গিয়েছে হোজাই জেলায়। কিন্তু জনসাধারণ একটাই কথা বলছে, আমরা সাহায্য কবে পাবো, সাহায্য দরকার ওরা। কেননা এই বিভিন্ন সময় দেখা যায় যে কোটি কোটি টাকা প্রাণ পীড়িত লোকের সাহায্যের জন্য আসে, কিন্তু ওরা সময় মতো পায় না। কিন্তু ওরা কেউ বুক নিজের ঘরের এমন পরিস্থিতি হয়ে গেছে যে ঘরে একটি কাগজও বাঁচাতে পারেনি। নদীর সাথে নদীর সাথে যারা রয়েছে। হোজাই থেকে কোনো ত্রাণ শিবির খোলা হয়েছে? যে সমস্ত ঘরবাড়ি প্রায় জলের নিচে চলে গেছে, ডুবে যাচ্ছে মানুষজন, সেই জায়গায় তারা খাওয়া দাওয়া কি করছেন, তারা থাকছেন কিভাবে? নিশ্চিতভাবে আমি তোমায় বলে রাখি, নিউজ লাইভ বাংলায় বাতরি তারা নিউজ করার পর দেখা গিয়েছে জেলা আয়ুক্ত আরক্ষী অধীক্ষক মহোদয় তথা আমাদের কাছে অল্প আগে খবর আসছে যে বিধায়ক এখন বেরিয়েছেন ঘর থেকে। এখন মান্ডলি এলাকায় বা আর হোজাই জেলার কিছু কিছু জায়গায় বিধায়ক যাচ্ছেন, কিন্তু জনসাধারণ বলছেন যে আজকে বিগত 3 দিন যাবত যে আমরা ঘরে যেতে পারছি না, ঘরে ঢুকতে পারছি না, আমাদের খাওয়া নেই, বিধায়ক মশাই কেন আসেন না। জায়গায় জায়গায় জনসাধারণরা বিধায়কের বিরুদ্ধে খুব বুঝাচ্ছেন যে বিধায়কের কোনো কাজ নেই, এবার বিধায়ককে আমরা ভোট দিব না। কেননা দেখা যায় যে জনপ্রতিনিধিকে ভোট দিয়ে ওরা জিতায়, কিন্তু সময় মতো ওদের কোনো কাজ আসে না। ওরা এক ধরনের, আমি বলে রাখি, যদিও জেলা প্রশাসন থেকে 2-1টি জায়গায় বান পীড়িত লোকের সাহায্য করার জন্য কাজ করছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে গ্রাউন্ড রিপোর্টে পুরা গিয়ে পৌঁছাচ্ছে না বলে জনসাধারণ আমাদেরকে মন্তব্য দিচ্ছে। সুপ্রীতি, বেশ, ধন্যবাদ তোমায় বিশ্বজিৎ। যেখানে কপিলী নদীর গেট খুলে দেওয়ার ফলে হোজাইয়ের লঙ্কায় বাড়ছে কপিলী নদীর জলস্তর। বিধায়ক নিউজ লাইভ বাংলার খবরের পর গেছেন সংশ্লিষ্ট এলাকা খতিয়ে দেখতে। প্রায় 7টা বাঁধ খুলে দেওয়ার ফলে বাড়ি ঘরে জল ঢুকেছে, মানুষজনের অবস্থা দুর্বিষহ। সবকিছুকে মিলিয়ে একেবারে এক্সক্লুসিভ যে ছবি তুলে ধরছিল আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ, সেখানে মানুষের যে ভোগান্তি, যে দুর্ভোগ, সেটা একেবারে প্রকাশ্যে আজকে সকাল থেকেও। কি বক্তব্য উঠে আসছে এবার শোনাবো। अभी तक मेरा ये रास्ता का कोई भी काम कंप्लीट नहीं हुआ है। आप जा कर के खुद देख लीजिए, वहाँ तो टूटा हुआ है। और प्लस ये अभी तक सरकार की तरफ से कोई ये नहीं हुआ है। नहीं, 2-3 बार एमएलए के पास में हम लोग गए हैं, लेकिन एमएलए कुछ नहीं सुनता है हमारा। पब्लिक का पानी रास्ता के ऊपर में हम लोग रास्ता बंद हो गया है, मैंने हम लोग उस तरफ से आने नहीं सकता है। इतना पानी हम लोग ये करके रास्ता
पार करके आ रहा है। 1 साल से ज़्यादा हो गया रास्ता तोड़ा हुआ, लेकिन अभी तक कोई सुनवाई नहीं हो रहा है। तो बड़ा समस्या आप देख ही रहे हैं, सामने में दिखाई दे ही रहा है। पानी तो मान लीजिए अभी स्टॉप है, जब बढ़ेगा तो सब घर में से बाहर निकलना ही पड़ेगा। और सब टूटा फटा 3 जगह है, ऐसा एक जगह थोड़ी है। 3 जगह टूटने के बाद पानी ढुकने के समय में बाढ़ पूरा तोड़ ही देगा। जितना आदमी आता है बोलता ही है कि जो जैसा है वो ठीक कर देंगे। अब तक तो ठीक ही 1 साल भर बीत गया। मिनिस्टर भी आया था, 3 बार आया था। মান্ডলি যে এলাকা আছে এলাকার মধ্যে 3টা রাস্তা ভাঙা, পুরা 3টা রাস্তা ভাঙা, পাকা রাস্তাটা ভাঙা। এই ভাঙাটার দিকে তোমার পানি মান্ডলির ভিতর দিকে পুরা ঢুকে আছে, পুরা হুড়াহুড়ি করে ঢুকে আছে। এখন তোমার বহুত কষ্টের মধ্যে আছে। রাত্রে এখন আমরা মানে ঘুম নাই, ফরেস্টের লোকে তেলকে হাই পাওয়া নাই। প্রশাসনের লোকে যে বর্তমান আহিছে যে গৈছে মই দেখিছো, এতিয়া জানি কি করে ইহঁতে দেখিনি। আপনারা দেখলেন যে পরিস্থিতি, তাতে করে কপিলী নদীর জল বাড়ছে, ভোগান্তি জনগণের। বিধায়ককে জানানো হচ্ছে 1000 বার, কোনো লাভ হয়নি, এমনটাই অভিযোগ উঠে আসছে স্থানীয় জনগণের। এবার শ্রীভূমির দিকে নজর রাখবো, যেখানে জেলায় বন্যা পরিস্থিতির কারণে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। আমরা সকাল থেকে নজর রাখছি যে খবরের দিকে। আগামী 2 থেকে 3 দিন বৃষ্টিপাত জারি থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই অবস্থায় অপ্রয়োজনীয় যাতায়াত থেকে বিরত থাকতে আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে। আগামী 2 থেকে 3 দিন বৃষ্টিপাত জারি থাকবে, অপ্রয়োজনীয় যাতায়াত থেকে বিরত থাকতে বলা হচ্ছে। এবার শ্রীভূমিতে বন্যা পরিস্থিতির কারণে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। 2 থেকে 3 দিন প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে শ্রীভূমির জন্য। শ্রীভূমির ছবি দেখাচ্ছি, সেখানে বেশ কিছু হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে। এখনো পর্যন্ত জল নামেনি। যে ছবি দেখাচ্ছি, আজকে সকাল পর্যন্ত একইভাবে রয়েছে জল, জমা জলেই এভাবেই যাতায়াত করতে হচ্ছে, যানবাহন চালাতে হচ্ছে, সমস্ত কিছু খারাপ হয়ে যাচ্ছে, এমনটাই জানাচ্ছেন সাধারণ জনগণ, যান চালকরা। বিশেষ করে দোকানপাট, হাট বাজার সবকিছুতেই তার প্রভাব পড়তে শুরু হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে যেহেতু জামাই ষষ্ঠী একটি বিশেষ অনুষ্ঠান, কিন্তু সেই অনুষ্ঠানে আজকে নেই বাজারে কোনো ক্রেতা, নেই বাজারে কোনো বিক্রেতা। সবকিছু মিলিয়ে একেবারে দুর্বিষহ বন্যা কবলিত এখন শ্রীভূমি জেলা। প্রতিটা জেলার পাশাপাশি শ্রীভূমিতেও এখন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়তে দেখা গেছে। বেশ কিছু হেল্পলাইন নম্বর জারি করে দেওয়া হয়েছে শ্রীভূমির জন্য। 2 থেকে 3 দিন প্রবল বৃষ্টিপাত হবে শ্রীভূমিতে, এই পূর্বাভাস দেওয়া হয়েছে গুয়াহাটি আবহাওয়া দপ্তরের থেকে। এবং সেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সকাল থেকেই আজকে চিন্তার ভাঁজ শ্রীভূমিতে। ব্যবসা বাণিজ্য, হাট বাজার সবেতেই তার প্রভাব পড়তে দেখা গেছে। জল নামছে, কিন্তু তার গতি অত্যন্ত ধীরে, কারণ বৃষ্টি হচ্ছে ক্রমাগত। যেহেতু জল নামছে দেরিতে, তাই সেই জায়গায় প্রভাব পড়েছে একটা বড়সড় ভাবে। স্কুল কলেজ ছুটি দেওয়ার আর্জি জানাচ্ছেন ইতিমধ্যে শ্রীভূমির বাসিন্দারা। শ্রীভূমির ছবি এবার দেখাচ্ছি, শ্রীভূমির ছবি দেখাচ্ছি, যেখানে বন্যা পরিস্থিতি, হাই অ্যালার্ট জারি করা হয়েছে। রাস্তাঘাটে জল জমে একাকার অবস্থা। 2 থেকে 3 দিন প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকবে, এমনটাই জানানো হচ্ছে শ্রীভূমির জন্য। শ্রীভূমি জেলায় বন্যা পরিস্থিতির কারণে হাই অ্যালার্ট জারি, 2 থেকে 3 দিন বৃষ্টিপাত থাকবে। এই অবস্থায় অপ্রয়োজনীয় কোনো কারণে বাড়ি থেকে বেরোতে বারণ করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। আগামী সময় যাতে কোনো রকম ভাবে পরিস্থিতির সাথে যাতে সরকারের পাশে থাকে সাধারণ জনগণ, এমনটাই আহ্বান, এমনটাই দাবি জানানো হচ্ছে এবার প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণের প্রতি। গাড়ির ইঞ্জিন বিকল হয়ে যাচ্ছে, এমনটাই যান চালকরা জানাচ্ছেন। যেভাবে জল জমছে, যেভাবে জল বাড়ছে, তাতে করে কি হবে আগামী দিনে। অধিকাংশ এলাকা বিদ্যুৎ ছিন্ন, বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে, কোথাও তার ছিঁড়ে গেছে। সবকিছু মিলিয়ে বর্ষা এখনো সেই অর্থে প্রবেশ করেনি, তবে বর্ষার শুরুতে যে ছবি, তাতে করে রীতিমতো দুর্বিষহ অবস্থা শ্রীভূমিবাসীর। এই মুহূর্তে শ্রীভূমির দিকে আমরা নজর রাখছি, যেখানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বন্যা পরিস্থিতির কারণে আগামী 2 থেকে 3 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে, এমনটাই জানানো হচ্ছে। শ্রীভূমি সদর বদরপুর থেকে শুরু করে পাথারকান্দি থেকে শুরু করে নিলামবাজার, রামকৃষ্ণনগর, প্রতিটা জায়গার জন্য আলাদা আলাদা হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে ইতিমধ্যেই। শ্রীভূমি জেলায় বন্যা পরিস্থিতি, শ্রীভূমি সদর, বদরপুর, পাথারকান্দি, নিলামবাজার, রামকৃষ্ণনগর, প্রতিটা জায়গার জন্য জারি করা হয়েছে হেল্পলাইন নাম্বার।
অপ্রয়োজনে বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আগামী 2 থেকে 3 দিন বৃষ্টিপাত থাকবে, তাই হাই অ্যালার্ট জারি করা হয়েছে শ্রীভূমির জন্য। শ্রীভূমির দিকে আমরা নজর রাখছি এই মুহূর্তে দাঁড়িয়ে। শ্রীভূমিতে অপ্রয়োজনীয় যাতায়াত থেকে বিরত থাকার আহ্বান। শ্রীভূমিতে হাই অ্যালার্ট জারি প্রশাসনের থেকে। 2 থেকে 3 দিন বৃষ্টিপাত জারি থাকবে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন শ্রীভূমিবাসী। শ্রীভূমির ছবি দেখাচ্ছে। শ্রীভূমিতে বন্যা পরিস্থিতি, তবে শুধুমাত্র শ্রীভূমি নয়, গোটা রাজ্য হোক বা উত্তর পূর্বের যে কোনো রাজ্য হোক, অসম থেকে শুরু করে মেঘালয় থেকে শুরু করে ত্রিপুরা, সিকিম, প্রতিটা জায়গার একই রকম ছবি। বা প্রতিটা নদী এই মুহূর্তে ফুসছে, যার ফলে জল বাড়ছে শহরগুলিতে। আমি এবার সরাসরি যাব শ্রীভূমি থেকে, জুড়ে গেছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র দাস। সৌমিত্র, বর্তমানের পরিস্থিতি কেমন সেটা প্রথমেই জানতে চাইবো। জল কি আদৌ নেমেছে না একই অবস্থা? এই মুহূর্তে আমরা নিউজ বাংলার দর্শকদের জানানোর চেষ্টা করবো সমগ্র শ্রীভূমি জেলার বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে যে জলের যে বন্যার কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে এই মুহূর্তে, আর যার ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। আমি এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি শ্রীভূমি জেলার বদরপুর পৌরসভা এলাকায়, এবং এই বদরপুর পৌরসভা এলাকার বিস্তীর্ণ অঞ্চল এই মুহূর্তে আমরা নিউজ বাংলার দর্শকদের সেই ভিডিওগুলো দেখে যে বিস্তীর্ণ অঞ্চল এই মুহূর্তে জলের তলায় চলে গেছে। কিছু স্থানীয় জনগণরা আছেন, তাদের কাছ থেকে আমি জানার চেষ্টা করব এই মুহূর্তে যে বন্যার জলে এক প্রকার বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় চলে গেছে। আমি এখানে স্থানীয় লোক আছেন, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে আপনারা পৌরপতিরা কি ব্যবস্থা করছেন এই মুহূর্তে। অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজকে 2-3 দিনের বৃষ্টিতে এই অবস্থা। এখনো কিন্তু বর্ষা শুরু হয়নি আমাদের এখানে, এখনো বর্ষা শুরু হতে দেরি আছে। বর্ষার প্রারম্ভেই আজকে বদরপুরে জলমগ্ন। বিশেষ করে আমরা যে 8 নম্বর 9 নম্বর বিভিন্ন ওয়ার্ডে জলের জলাকার, রাস্তা, ড্রেন, যাওয়ার মতন অবস্থা নেই, ঘরের ভিতরে থাকার মতন কোনো বন্দোবস্ত নেই। আজকে দীর্ঘদিন ধরে সেই পৌরসভার, বদরপুর পৌরসভার তাদের যে অনমনীয় মনোভাব কাজকর্মের প্রতি, জনগণের প্রতি, আজকের ফলস্বরূপ যে আজকে নালা নর্দমা কোনো সংস্কার হচ্ছে না, জলগুলি যেতে পারছে না, যার জন্য আজকে অল্প বৃষ্টিতেই আজকে জলমগ্ন হয়ে যাচ্ছে প্রতিটি ওয়ার্ডে। আজকে আমরা জনগণ এই ভুক্তভোগী। এখন তো এই 2-3 দিনের বৃষ্টিতে আমরা যা দেখতে পাচ্ছি যে এটা তো ট্রেলার দেখিয়েছে, ফাইনাল এখনো তো বাকি আছে। এই 2-3 দিনের বৃষ্টিতেই আমরা যা ভুক্তভোগী, আগামী দিনে আরো ভয়াবহ অবস্থা এখানে দেখা দিবে। তাই সবের কাছে আমাদের পৌরসভা এবং মাননীয় আসাম শ্রীভূমির ছবি দেখাচ্ছে আমাদের প্রতিনিধি রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। শ্রীভূমি থেকে যে ছবি ধরা পড়ছে তাতে করে এখনো পর্যন্ত হাই অ্যালার্ট জারি। বৃষ্টির যেহেতু অব্যাহত রয়েছে, বৃষ্টি পড়ছে, তাই তার সঙ্গে জল জমে আছে, জল নামছে না এখনো পর্যন্ত। সৌমিত্র তুলে ধরছিল সেই ছবি শ্রীভূমি থেকে।